হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। সকালবেলা আমি ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বের করে বাসন কটা বের করে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে গ্যাস মুছে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে তোমাদের রান্নার থেকে আমি ভিডিওটা শুরু করব, কিন্তু আমি আর দেখাতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো সত্যি কথা চেষ্টা করি দেখানোর, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা ব্যস্ত হয়ে যাই, সেই কারণে আর দেখাতেও পারি না। মানে কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই তখন ভিডিও করারও সময় থাকে না। মানে তখন মনে হয় যে এই কাজটা কতক্ষণে সারবো, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, তো তারপরে তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসটা পুরো ক্লিন করে মুছে নিলাম। আর এখন আমি যাব ঘরে, আর ঘরের মধ্যে গিয়ে আজকে আমি ফার্স্ট করব ফ্রিজটা পরিষ্কার। কারণ এখন তো শীত পড়ে গেছে, তেমন একটা সবজি থাকেও না, খুব বেশি জিনিসও থাকে না, রাখি না। কারণ এমনি ফ্রিজ ছাড়াই ভালো থাকে, আর ফ্রিজটা একদমই লো দিয়ে রেখে দিয়েছি। আর ঠান্ডাটা এতই পড়েছে তোমাদের কি বলবো, মানে ঠান্ডা পড়েছে শুধু বলবো না, একদম রোদ নেই। জানো তো আজকে সকাল থেকে একটুও রোদ ওঠেনি, আর বেলা একদমই বোঝা যাচ্ছে না। সকালবেলা উঠেছি আমি বলতে তোমাদের বলবো 9টার সময় আমি উঠেছি, আর উঠেই ওইভাবেই কাজগুলো করেছি। আজকে বেলা কিছুই বুঝতে পারছি না, আর উঠতে অনেকটাও দেরি হয়ে গেছে কারণ এই যে রোদ ওঠেনি, আমি বেলাটা একদমই টের পাইনি। তো যাই হোক, সেই কারণে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আর কাজবাজও অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু করার নেই, কারণ প্রত্যেকদিন তো সমান এক টাইম ওঠা যায় না। যদিও আমি অনেক সকালে উঠি না, আমার প্রায় 8টা-9টা বাজে, আর মেয়ের স্কুল খোলা থাকলে আমি একটু তাড়াতাড়ি উঠি, নাহলে অতটাও আমার ব্যস্ত থাকে না ওঠা নিয়ে। ঠিক আছে, যাই হোক, এদিকে ফ্রিজটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি বিছানা তুলতে। আর বিছানা তোলা মানেই তো তোমরা জানো শীতকালে একটা যুদ্ধ করা। তবুও বিছানাটা সুন্দর না থাকলে না ভালো লাগে না, ঘরে ঢুকলেই ব্যাস মানে মনটা খারাপ হয়ে যায় যদি বিছানাটা এলোমেলো থাকে। আর যদি সেরকম সেটিং থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে। ঘরের কাজটা মিটিয়ে এবার চলে এসেছি আমি বাইরে উঠোনটা আবার ঝাড় দিতে। অনেক দিন ধরে তোমাদের সাথে আমি উঠোনটা শেয়ার করি না, আর ভিডিওই দিই না, কী বা শেয়ার করব। তো আজকে আবার আমি এই যে যাই হোক উঠোনটা শেয়ার করছি। আর তোমরা দেখো একটুও রোদ ওঠেনি, এখন প্রায় কিন্তু বেলা 12:30 1টা বাজে, একটু রোদ ওঠেনি। তা ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নান ধান করেই ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো যাই হোক, এই যে দেখো ভিডিওটা আমি আবার কন্টিনিউ করতে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো, ঠিক আছে? চলো কী জিনিস দেখাই সেটাই তোমাদেরকে আগে দেখানো যাক, বেশি কথা না বলে। তো এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো একটা সোনার দোকানের ব্যাগ। সত্যি কথা বলতে অনেক কষ্টে জিনিসটা আনতে পেরেছি। এটার মধ্যে অনেকটা স্মৃতি, অনেকটা ভালোবাসা, মায়া, মমতা, কষ্ট অনেক কিছু লুকিয়ে আছে। তো সত্যি কথা এমন একটা সিচুয়েশন, না পাচ্ছি কান্না করতে, না পাচ্ছি জিনিসটা আমি মানে কি বলবো, বলতে পারছি না, ভাষা হারিয়ে যাচ্ছে বোঝাতে। আমি তোমাদের ঠিকমতো বোঝাতে পারছি না, এতটা আমি খুশি। আর এই যে দেখো এই ব্যাগে আরেকটা জিনিস। তো এই দুটো জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে। জানি যদিও এগুলো পুরনো মডেল, বলার কিছু নেই, তারপরও আমি কতটা কষ্ট করে জিনিসগুলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এইটুকু অন্তত বলো, ঠিক আছে? তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমার সত্যি খুব ভালো লাগবে। আমি জানি তোমরা পাশে আছো, তারপরেও একটুখানি কমেন্ট করো, তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? যাই হোক, এই যে দেখো প্রথমে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই কৌটোটার মধ্যে একটা রূপোর চেন আছে। তোমরা জানো একটা সময় তোমাদের দাদাভাইয়ের খারাপ পরিস্থিতি ছিল, তখন আমি সবটাই হারিয়ে ফেলেছিলাম একটা রোগের মধ্যে দিয়ে। তো সেই জিনিসগুলো আমি সবই আবার ফিরিয়ে আনতে পেরেছি। এই যে দেখো আমার গলা সের থেকে আমি ফাঁকা নিয়ে ঘুরে বেড়াই, কানেও ফাঁকা নিয়ে ঘুরে বেড়াই। কানটা ফাঁকা নিয়ে ঘুরে বেরিয়েছিলাম না যদিও বলবো না, কারণ কানের একটা ছিল, আমার মেয়ে বড় হয়েছে ওকে দিয়ে দিয়েছি। কারণ আমি মা হয়ে কানের পরবো আর আমার মেয়ে পরবে না, সেটা তো হতে পারে না। তো আমারটা খুলে আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম, আর আমার কানটা ফাঁকাই ছিল। যেদিন ভেবেছিলাম বানাতে পারবো সেদিন অবশ্যই পরবো। তো যাই হোক ফাইনালি বানাতে পেরেছি। তো এখানে দেখো এই যে প্রথমে তো রূপোর চেনটা দেখালাম, এখন আর গলা ফাঁকা থাকবে না, গলায় মোটামুটি এখন দেয়া যাবে। আর এই যে এখানে আছে একটা কানের। হ্যাঁ, আমি যদিও অনেক ডিজাইন বানাতে পারতাম, কিন্তু আমার দুদিন পর পর ভেঙে জিনিস করা একদমই পছন্দ হয় না। আর সোনার জিনিস বলতেই কিন্তু ঘাটতি যায়, তোমরা যত ভাঙবে ততই ঘাটতি যায়। তো আমার সেটা একদমই পছন্দ হয় না। আমি 10 বছর আগেও একটা রিং বানিয়েছিলাম, সেটা আমার মেয়ের কানে আছে আপাতত। আর এখনও আমি এই যে একটা রিং বানিয়েছি মোটা করে, মজবুত করে। হ্যাঁ, বেশি বড়ও করিনি, কারণ বেশি বড়ও আমার ভালো লাগে না। আমার ছোটোর মধ্যে মজবুত হবে জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কি বলবো, সোনার এত দাম বেড়েছে, মানে আমাদের মতো মানুষদের সোনা পরা সত্যি কথা একদমই মানে কি বলবো তোমাদের, মানে সাধ্যের মধ্যে না, ঠিক আছে? সাধ্যের বাইরে বলতে পারো। তারপরও যাই হোক, ভগবান যখন মুখ তুলে চেয়েছে তখন তো দিতেই হবে। এতদিন ফাঁকা কান নিয়ে ঘুরে বেরিয়েছি। এই যে দেখো এই কানেরটা,
বানিয়ে নিয়ে এসেছি রিং। এবার সবসময় আমার মেয়ের কানে থাকবে একটা, আর আমার কানেও একটা থাকবে। হ্যাঁ, মেয়ের কানে একটা দিয়েছিল, মানে কি বলবো, গিফট দিলে ঠিক আছে, সেই গিফটটা যদি ভালোবেসে দেয় সেটা ভালো হয়, কিন্তু ভালোবেসে না দিলে ওই যে 2 দিন দিতে না দিতে ভেঙে গেছে। তো সেটা যে দিয়েছিল তাকে ফেরত দিয়ে মেয়েকে আমি মেয়ের জন্যই ওটা বানিয়ে রেখেছিলাম যে আমার কানে থাকবে। পরে মেয়ে হচ্ছে বড় হলে আমি দেবো। তখন মেয়ে কান ফুরিয়েছিল না, তো দিয়ে দিয়েছি ওকে। তারপরে আমি ভেবেছিলাম আমি একটা কানের বানিয়ে আমি তারপরে পরবো। তো এটা আমি আজকে করতে পেরে খুবই হ্যাপি। যাই হোক, অনেক কথাই তোমাদের বলে দিলাম। এতে আবার কার কী ছ্যাঁকা লেগে যাবে বলা যায় না। তবুও যেটা উচিত সেটা বলতে আমি একদমই পিছিয়ে পড়ি না, ঠিক আছে? যেটা আমার সাথে ঘটেছে আমি সেটাই তোমাদের বললাম। যাই হোক, আর এদিকে দেখো, এবার আমি তোমাদেরকে একটুখানি মুরগিগুলো শেয়ার করছি। এগুলো কি তোমরা তো বুঝতেই পারছো, মুরগি। তো অনেক দিন আগে, আজ থেকে ২১ দিন আগে এই মুরগিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আজকে বড় ভিডিওতে নিয়ে চলে এসেছি বড় করে। তো আজ থেকে ২১ দিন আগে মুরগিগুলো কী ছিল তোমাদেরকে ভিডিও দিয়েছি, আর দেখো ২১ দিন পর, পুরো ২১ দিনের মাথায় বলতে পারো, পর না, ২১ দিনের মাথায় মুরগিগুলো দেখো কী অবস্থা। মানে কতটা বড় বড় হয়ে গেছে মুরগিগুলো, তোমরা দেখতে পেয়েছো? অনেকটাই কিন্তু বড় বড় হয়ে গেছে, তাই না বলো? দেখো কীরকম কথা শোনে, মানুষের হয়ে কাজ না করে না এদের হয়ে কাজ করা অনেক ভালো। হ্যাঁ, একটা সময় ছিল আমি এদেরকে মানে কি বলবো, এই সমস্ত মানে পশু পাখি বলো, যে কোনো ধরনের পশু পাখি আমি ঠিক তেমন একটা পুষতে পারতাম না, কিন্তু বিয়ের পরে এগুলো আমি সবটাই শিখে গেছি বলতে পারো। ঠিক আছে? তো সত্যি কথা, মানুষের জন্য এই জীবনে যা করেছি, ওগুলো না করে যদি এদের প্রতি করতাম, সত্যি অনেকটাই আজকে আমি খুশি হতাম। কিন্তু যাদের প্রতি এদের মানে এত করেছি, তাদের থেকে আজকে অপমান ছাড়া কিছুই পাই না। তো দরকার নেই সেসব কথা বলারও। যাই হোক, এদেরকে পশু ভালোবাসা অনেক ভালো, জানো তো? এরা মানে স্বার্থে মানুষ চেনে না। এদেরকে ভালোবাসা দিলে অবশ্যই এরা তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। আর তুমি যদি কোনো মানুষকে ভালোবেসে কিছু করো, তাহলে দেখবে সে তোমাকে সেই ভালোবাসার মাধ্যমে শত শত দুঃখ ফিরিয়ে দেবে। যাই হোক, মুরগিকে বিকেলবেলা একটু খেতে দিয়ে ছাড়ি না বিশেষ। যাই হোক, আজকে যখন ছেড়ে দিই, টাইম পাই ওদের দেখভাল করার, তখনই আমি ছেড়ে দিই। যাই হোক, ওগুলো করে টরে বিকেলবেলা একটু চলে এসেছিলাম আমি পার্লারে, বাজারে বাজার করব। অবশ্যই কী কিনবো তোমাদের দেখাবো। আজকের মতো